নমস্কার বন্ধুরা, গায়ত্রীজে আপনাদের সবাইকে স্বাগত। আকাশে বাতাসে এখন পুজোর সুবাসে মুখরিত। তাই পুজোর আগেই আমরা সবাই অল্প বিস্তর শরীর সচেতন হয়ে উঠি নিজেদের আরও সুন্দর করে তোলার তাগিদে। তাই আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি চিকেনের একটি সুন্দর হেলদি রেসিপি, ভাপা চিকেন, যেটা বানাতে আমি এক ফোঁটাও তেল ব্যবহার করিনি। চলুন দেখে নিই ভাপা চিকেনের রেসিপি। এটি বানাতে আমি নিয়েছি 500 গ্রাম চিকেনের পিস, 7-8টি কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি করে আদা 2 টুকরো, 10-12 কোয়া রসুন, 1টি পাতিলেবু, 2 চামচ সাদা সর্ষে ও 2 চামচ পোস্ত। প্রথমে মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য আমি 1 চামচ নুন ও লেবুর রস দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। ততক্ষণে আমি মশলাটা শিলে বেটে নেব। বাটা মশলার স্বাদ কিন্তু গুঁড়ো মশলার থেকে অনেকাংশে বেশি। আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা কমপ্লিট। এবার আমি শিলে সাদা সর্ষে ও পোস্ত ভালোভাবে বেটে নেব। এখন আমি সর্ষে আর পোস্ত বাটাটা একটা পাত্রে তুলে নিচ্ছি। নুন লেবু দিয়ে ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে পুরোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে 100 গ্রাম মতো টক দই নেব এবং চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে দেব। এখন ওই ফেটানো দই আমি চিকেনের মধ্যে দিয়ে দেব এবং আগে থেকে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে 2 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। এখন এই মিশ্রণটা ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেব। এই ভালোভাবে মাখানো চিকেনটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন 10 মিনিট হয়ে গেছে। এখন একটা স্টিলের কৌটোর মধ্যে আমি মাংসটা পুরো ঢেলে রাখবো। এই স্টিলের কৌটোটা একটু বড় সড়ো নিতে হবে, না হলে ঠিকমতো ভাপানো যাবে না। এখন সমস্ত চিকেন আমি কৌটোর মধ্যে ঢেলে দিয়েছি এবং ওপর থেকে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং ঢাকনা বন্ধ করে দেব। এখন আমার চিকেন ভাপাতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমি একটা স্টিমিং কন্টেনারে জল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে চিকেনের কৌটোটা বসিয়ে দেব এবং ঢাকনাটা আটকে দেব এবং আধ ঘন্টা স্টিম করতে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, আমার চিকেন পুরোপুরি ভাপানো কমপ্লিট। এখন ঢাকনাটা খুলছি, দেখুন কত সুন্দর আমার চিকেন ভাপাটা হয়েছে। আর দেখলেন তো এর মধ্যে আমি এক ফোঁটাও তেল ব্যবহার করিনি, কতটা হেলদি এটা। এই সুন্দর রেসিপিটা আপনারা সব কিছুর সঙ্গেই খেতে পারেন, খুব হেলদি এটা। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সকলে সুস্থ থাকবেন,
আর খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো হেলদি রেসিপি নিয়ে।